This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক খেলার খবরে। পার্থে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয়। দ্বিতীয় ইনিংসে 238 রানে শেষ অস্ট্রেলিয়া। পার্থে ঐতিহাসিক টেস্ট জয় করল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয়। দ্বিতীয় ইনিংসে 238 রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। পার্থে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই বিরাট জয়। দ্বিতীয় ইনিংসে 238 রানে শেষ অস্ট্রেলিয়া। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তভ। কৌস্তভ, একেবারে দেখো ঐতিহাসিক জয় বলা যেতে পারে জাসপ্রীত নেতৃত্বে, কারণ রোহিত শর্মা এই টেস্টে ক্যাপ্টেন্সি করছিলেন না, তিনি ছিলেন না এই টেস্টে। জাসপ্রীত বুমরার নেতৃত্বে এই টেস্ট জয়। আমরা দেখেছিলাম যে 150 রানে ফার্স্ট ইনিংস অল আউট হয়ে যাওয়ার পরে তার জাসপ্রীত বুমরার অসামান্য বোলিং এবং সেখানে অস্ট্রেলিয়াকে 104 রানে গুটিয়ে দেওয়া, ফার্স্ট ইনিংসে 5 উইকেট নেওয়া, এই যে পাল্টা কামড় দেওয়াটা, এখান থেকেই কিন্তু ভারতীয় দল ঘুরে দাঁড়ায় এবং দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে ভারতীয় দল বাউন্স ব্যাক করতে পারে। এবং বর্ডার গাভাস্কর ট্রফিতে যদি আমি শেষ কয়েক বছরের নিরিখ দেখি, তাহলে শেষ কয়েক বছর কিন্তু এই সিরিজ ভারতীয় দলের পকেটেই থেকেছে, সেটা ভারতের মাটিতে হোক কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে হোক। এবং নিঃসন্দেহে এই টেস্ট একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে, কারণ একটাই বিষয় যে শেষ কয়েক বছরে ভারতীয় দল যেভাবে উন্নতি করছে তাতে কিন্তু বলা যায় যে বিশ্ব ক্রিকেটের আঙিনায় ভারতীয় দল অন্যান্য সব দেশের কাছে কার্যত ভয়ঙ্কর হয়ে উঠেছে। এবং নিঃসন্দেহে দেখো 16 বছর পর পার্থে টেস্ট জয়। 2008 সালে শেষবার ইরফান পাঠান সেই টেস্টের নায়ক হয়ে উঠেছিলেন। এবারও কিন্তু দেখো একজন বোলার, সে জাসপ্রীত বুমরা, ফার্স্ট ইনিংসে 5 উইকেট এবং সেকেন্ড ইনিংসে 3 উইকেট, দুটো ইনিংস মিলিয়ে 8 উইকেট তার ঝুলিতে। যশস্বী জয়সওয়াল একগুচ্ছ। কৌস্তভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন জাতীয় ক্রিকেটার শরদিন্দু মুখার্জির সঙ্গে। আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আপনার সঙ্গে রয়েছি আমি জয়নিকা। এই জয়কে কিভাবে দেখছেন? দুর্দান্ত জয়, কেননা এর আগে 3 টেস্টে হারার পর নিউজিল্যান্ডের কাছে ভারতকে অনেক রকম সমালোচনা শুনতে হয়েছে। সেখান থেকে অস্ট্রেলিয়া এসে ভারতকে কেউ নম্বর দিতে চায়নি। ভারতের যা ফর্ম ছিল সেখানে প্রথম ইনিংসে যখন 150 অল আউট হয়ে যায় তখনই আরো মনোবল নিচে চলে যায়। কিন্তু যেভাবে ভারত ঘুরে দাঁড়ায় প্রথম ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে, যেভাবে চাপে রাখে অস্ট্রেলিয়াকে, সেটা সত্যি দেখার মতো। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাঠে যে দিনকে দিন ভারতের রেকর্ড ভালো হচ্ছে তারই একটা প্রমাণ। এবং এইভাবে যদি চলতে থাকে, পিঙ্ক বল টেস্টটা যদি জেতে, আমার তো মনে হচ্ছে যে ভারত যেটা আমরা কেউ ভাবতে পারিনি সেইভাবে টেস্ট ম্যাচ জিতে বা টেস্ট ম্যাচ সিরিজ জিতে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে। দুটো বিষয়, এক তো হচ্ছে এইভাবে কামব্যাক, দ্বিতীয়ত হচ্ছে যে ভারত এই যে জয়টা পেল এটার জন্য কতটা অ্যাডভান্টেজে রইলো? অবশ্যই এটা বিশাল অ্যাডভান্টেজ, মনোবল তুঙ্গে এবং আত্মবিশ্বাস তুঙ্গে। এই ক্ষেত্রে যদি পিঙ্ক বল টেস্টটা জিতে যায়, 2-0 যদি হয়ে যায় সিরিজে, তাহলে আমি আশ্চর্য হব না যদি ভারত এই সিরিজটাকে নাস্তানাবুদ করে অস্ট্রেলিয়াকে হারায়। আপনার চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট? অবশ্যই বুমরার বোলিং, প্রথম ইনিংসে 5 উইকেট, ওটাই কিন্তু ম্যাচের টোনটাকে সেট করে দিয়েছিল। তারপরে জয়সওয়ালের 190 রানে সেই অসাধারণ ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির 100 রান। ধন্যবাদ শরদিন্দু বাবু। কথা বলছিলাম প্রাক্তন জাতীয় ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। পার্থে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয়। দ্বিতীয় ইনিংসে 238 রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। আর যেহেতু প্রথম টেস্ট জয় ভারতের, তাই ভারত যে আগামী দিনে অনেকটাই অ্যাডভান্টেজে রইল তা বলাই যায়।